ঘন্টা পিছিয়ে শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শুরু হবে 4টায়। কিছুক্ষণ আগে এমনই একটি পোস্ট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং যেখানে কিন্তু বেলা 3টায় শুরু হওয়ার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেটি, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় পৌনে 1 ঘন্টা আগে কিন্তু তাদের একটি ফেসবুকে একটি পোস্টে কিন্তু তারা বিষয়টি জানিয়েছেন যে বেলা 4টায় অর্থাৎ 1 ঘন্টা পিছিয়ে কিন্তু সেই সমাবেশটি শুরু হবে। এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে থেকে কিন্তু কাউকে এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি, তবে ঢাকা মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার। তাদের যে সমাবেশ, আজকের সেই সমাবেশ ঘিরে কিন্তু যেই বেলা 3টায় সমাবেশ হওয়ার কথা ছিল সেই সময় কিন্তু অর্থাৎ এখন 2:30 বাজতে চললেও কিন্তু সেভাবে সমাগম কিন্তু লক্ষ্য করা যায়নি এবং জমায়েত কিন্তু সেভাবে হয়নি এখন পর্যন্ত তাদের নেতাকর্মীদের। তবে এনসিপির যে ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা আসছেন বলে কিন্তু বিভিন্ন ছবি তারা ফেসবুক পোস্ট তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে কিন্তু কিছুক্ষণ পরই জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেটি শুরু হবে এবং গতকাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি গণমাধ্যমে জানিয়েছিলেন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছিলেন, তাদের আজকের নতুন বাংলাদেশের ইশতেহার কিন্তু তারা ঘোষণা করবেন। সেই বিষয়টি কিন্তু তিনি গতকালকে জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। দর্শক, জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাদের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু এখানে অর্থাৎ এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু তাদের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে কিন্তু আসতে শুরু করেছেন। যেমনটি কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বলেছিলেন, সারা দেশ থেকে তাদের নেতাকর্মীরা আসবেন বলে কিন্তু তিনি জানিয়েছিলেন এবং 3 আগস্ট আজকে এই আগস্টে কিন্তু গত বছর 2024 সালের এই দিনটিতে কিন্তু ব্যাপক সমাগম হয়েছিল এবং জমায়েত হয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে। সেই দিনটি স্মরণ করতে কিন্তু আজকে দিনটি বেছে নিয়েছে যে নাগরিক পার্টি এবং তাদের যে জুলাই মাসব্যাপী যেই আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা জুলাই পদযাত্রায় কিন্তু সারা দেশের সকল জেলা এবং উপজেলায় এবং অধিকাংশ উপজেলায় কিন্তু অনেকগুলো উপজেলা তারা পদযাত্রা করেছিলেন এবং সেই পদযাত্রা কিন্তু তারা গত 30 জুলাই শেষ করে আজকে এই 3 আগস্ট কিন্তু এই সমাবেশ তারা করছেন এবং যেখানে তারা কিন্তু আগে জানিয়েছিলেন না তারা আজকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন। তবে পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশ করা হবে, সেই বিষয়টিকে সাধুবাদ জানিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা আর তাদের যেই জুলাই সনদ কিংবা ঘোষণাপত্র প্রকাশের বিষয় সেটি থেকে সরে এসেছেন এবং তারা বলছিলেন তারা কিন্তু আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এবং তারা আরও একটি বিষয় কিন্তু বলছিলেন তাদের নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তারা কিন্তু আজকে জনগণের সামনে জানাবেন এবং সেই লক্ষ্যেই তাদের আজকের এই সমাবেশ এবং সেই সমাবেশে কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ 3টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু 1 ঘন্টা পিছিয়ে এখন শুরু হবে 4টায় এবং সাধারণ যারা নাগরিক রয়েছেন এবং যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দর কিন্তু এখনও উপস্থিতি সেখানে লক্ষ্য করা যাচ্ছে না সেভাবে। শিক্ষার্থীদের কঠোর দাবি এবং অকাতরে প্রাণ দেওয়ার থেকে 5 আগস্ট পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। মূলত আজকে ফ্যাসিস্ট পতনের 1 দফা যে কর্মসূচি দিবস সেটি মূলত উদযাপন উপলক্ষে আজকের দিনটিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং আজকের এই সমাবেশটি কিন্তু এখানে করার
কথা ছিল আজকে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিন্তু একটি সমাবেশ হচ্ছে এবং সেই ছাত্র সমাবেশ কিন্তু শাহবাগে হচ্ছে, যেটি কিনা এখানে হওয়ার কথা ছিল। তবে পরবর্তী সময়ে এনসিপির অনুরোধে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি এখান থেকে সরিয়ে তারা শাহবাগে নিয়ে যান এবং সেখানে কিন্তু সারা দেশ থেকে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, তারা কিন্তু সে জড়ো হচ্ছেন সকাল থেকে এবং সেই ছাত্রদল এবং এনসিপির এই সমাবেশ ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা গেছে এই স্থানগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন স্থানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করেছে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলা থেকে আগত নেতৃবৃন্দরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এখানে এবং তারা কিন্তু ব্যানার হাতে এখানে ছবি তুলছিলেন। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ঘিরে, অর্থাৎ এখানে যে সমাবেশ কিছুক্ষণের মধ্যে হবে সেখানে কিন্তু বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি দেখানো হচ্ছে এবং এলইডি স্ক্রিনগুলো কিন্তু স্থাপন করা হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে। সমাবেশ ঘিরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আশানুরূপ নয়। এই মুহূর্তে কিন্তু তাদের যে নেতাকর্মী, অর্থাৎ 1 ঘন্টা পর যেই সমাবেশটি শুরু হবে সেটিতে কিন্তু এখন পর্যন্ত সেভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে গত বছর এই সময় কিন্তু লোকারণ্য ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখানে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি কিন্তু এখান থেকেই করা হয়েছিল এবং এই মুহূর্তে আজকে ঠিক 1 বছর পর এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে সমাবেশ, সেই সমাবেশ ঘিরে কিন্তু এখন পর্যন্ত সেভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে নেতাকর্মীরা যেমনটি বলছিলেন কিছুক্ষণের মধ্যেই তাদের নেতাকর্মীরা এসে আসবেন এবং তাদের যে আজকে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। তাদের যে দলটির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নতুন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলবেন বলে কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন।